হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের জন্য নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো যে গ্রাম থেকে শহর, আমাদের গ্রামের যে দৃশ্যগুলো আছে এবং আর শহরের যে দৃশ্যগুলো আছে, এই দৃশ্যগুলো আপনাদের সবাইকে দেখাবো। আসলে আমার সামনে একটা এক্সাম আছে, এই জন্য এই এক্সাম দেওয়ার জন্য আমি ঢাকায় যাইতেছি। আর চিন্তা করলাম যে যেহেতু ঢাকা যাইতেছি, তাহলে একটা গ্রামের এবং শহরের ভিডিও করে নেওয়া যাক। আপনারা যে রাস্তাটি দেখতেছেন, এটা হচ্ছে আমাদের গ্রামের মাটির পথ, মিঠু পথ। যেই রাস্তা দিয়ে আমরা সবসময় চলাফেরা করি। আমাদের গ্রামের রাস্তাটা অনেক সুন্দর। এখনও আমাদের গ্রামের মধ্যে উন্নয়নের ছোঁয়া বেশি লাগেনি। আপনারা দেখতেছেন যে মাটির রাস্তাটা কত সুন্দর। আর পাশেই দেখতেছেন যে বিশাল ধানের ক্ষেত। ধানের ক্ষেত, এই দৃশ্যগুলো অনেক সুন্দর। গ্রামের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। গ্রামের এই সৌন্দর্য আপনারা দেখতেছেন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর প্রকৃতিতে ঘেরা ধানের ক্ষেত। এখন যেহেতু পহেলা বৈশাখ শেষ হয়ে গেছে, এই মাঠের মধ্যে, এই রাস্তার মধ্যে আপনারা কিছুদিন পরে আমরা দেখতে পাবো যে গ্রামের সেই ছোটো ছোটো বালকেরা আকাশের মধ্যে ঘুড়ি উড়াইতেছে। সেই ঘুড়ি উড়ানোর দৃশ্য অনেক মনকে বেকুল করে দিবে। যেই বেকুলতা আপনি শহরের ক্লান্তময় জীবনে আপনি পাবেন। যদি আপনি এই সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে গ্রামের প্রকৃতিতে আসতে হবে এবং এই প্রকৃতি উপভোগ করতে হবে। তবেই আপনি মনের মধ্যে যে ক্লান্তিময় জীবনের সেই সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। যাই হোক, চলা যাক। এখন আমি মেন রোডের মধ্যে চলে গেছি। এখন ঢাকার উদ্দেশ্যে আমি নরসিংদী রেল স্টেশনের দিকে যাব। আমি নরসিংদী রেল স্টেশনের মধ্যে উপস্থিত হয়ে গেলাম এবং রেল স্টেশন থেকে একটা টিকিট নিয়ে আসলাম। টিকিট নিয়ে আসার পর এখানে দেখলাম অনেকেই অপেক্ষা করতেছে কখন ট্রেন আসবে। ট্রেন আসলে সবাই সেই ট্রেনে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সময়ের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করবে। সময়ের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মের 1 নম্বর লাইনে প্রবেশ করবে। অনেক ঠেলাঠেলির পর ট্রেনের ভিতরে ঢুকে পড়লাম। আসলে আপনারা সবাই জানেন, যখন ভৈরব থেকে নরসিংদীতে ট্রেন আসে তখন কোনো সিটি ফাঁকা থাকে না। তখন ঠেলাঠেলি করে ভিতরে ঢুকলাম, দেখলাম অনেক জ্যাম। কোনো মতে একটা চিপার মধ্যে একটু জায়গা পাইলাম। সেই জায়গার মধ্যে দাঁড়ায় থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। অনেকক্ষণ পর যাইতে যাইতে দেখলাম যে কমলাপুর আইসা পড়ছি। এখন আপনারা সবাই দেখতেছেন কমলাপুর রেল স্টেশন। এখানে সবাই এখন রেল স্টেশন থেকে নেমে পড়ছে। আপনারা সবাই জানেন, যদি আপনারা কেউ রেল স্টেশনে আসেন, যদি টিকিট নিয়ে না আসেন, তাহলে কমলাপুর রেল স্টেশনে গেলে আপনারা যে কোনো ধরনের বিপদে পড়তে পারেন। কারণ সেখানে টিটি যারা আছে, তারা প্রত্যেক যাত্রীর যে টিকিট আছে সেই টিকিট চেক করে। তাই অবশ্যই আপনারা যখন ট্রেনের মধ্যে উঠবেন তখন আপনারা ট্রেনের টিকিট কেটে নিয়ে আসবেন। ট্রেনের ভিতরে দম বন্ধ হয়ে আসছিল। এখন আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিতেছি, চারিদিকে কোনো কোলাহল নাই। অনেক ঘোরাঘুরি করার পর আমি চলে আসলাম ঢাকার গুলিস্তানে। বাইতুল মুকাররম মসজিদের সামনে যে গুলচত্বরটি আছে, সেই গুলচত্বরটি আপনারা সবাই দেখতেছেন। এই জায়গাটি অনেক ব্যস্ততম একটি জায়গা। এখানে মানুষ তার নিজ নিজ কর্ম নিয়ে খুবই ব্যস্ত থাকে। কারোর দিকে কেউ তাকানোর কোনো সময়ই নাই। কেউ যদি কোনো বিপদে পড়ে, কেউ কাউকে কোনো উপকার করতে পারবে না, সাহায্য সহযোগিতা করতে পারবে না। আর এই জায়গাটির মধ্যে অনেক চুর চেঁচড়ায় ভরা থাকে। আপনাকে যে কোনো সময় আপনি বিপদে পড়তে পারেন। আপনার মোবাইল অথবা আপনাকে অনেক মলম পার্টি আছে, যে কোনো সময় আপনাকে বিপদে ফেলে দিতে পারে। তাই আপনি যখনই এই গুলিস্তানে আসবেন, সর্বদা সজাগ থাকবেন এবং আপনার পকেট, মোবাইল সব কিছু সতর্ক রাখবেন। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর গুলাবশাহ মাজারের দিকে চলে গেলাম। গুলাবশাহ মাজার থেকে লেগুনাতে উঠলাম। লেগুনাতে উঠে আমার পরীক্ষা সেন্টারের উদ্দেশ্যে, আপনারা সবাই জানেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দিকে রওনা হলাম। আর রওনা হয়েই ঢাকার যে দৃশ্যগুলো আছে, সেই দৃশ্যগুলো আমার মোবাইলের ক্যামেরা বন্দি করলাম। আমি দেখতে পেলাম ঢাকা শহরটা খুবই সুন্দর। আসলে এখন সকালের সময়, তাই এখানে কোনো জ্যাম নাই। যখন বিকাল হয়ে যাবে, এই রাস্তা দিয়ে চলার মতো কোনো ব্যবস্থাই থাকবে না। রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম অনেকগুলো ঘোড়ার গাড়ি আর সাথে আছে অনেকগুলো ঘোড়া। আপনারা সবাই জানেন, এই ঘোড়ার গাড়ি হচ্ছে ঢাকা শহরের ঐতিহ্য। আগেকার দিনে এই ঘোড়ার গাড়ি দিয়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাইত। অবশেষে আমি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এসে উপস্থিত হলাম। এসে দেখতে পেলাম অনেক ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে, পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। কলেজের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখতে পেলাম অনেক ছেলে মেয়ে এখানে দাঁড়িয়ে আছে পরীক্ষা দেওয়ার জন্য। আর কলেজের ভিতরের দৃশ্যটা দেখে আমার মনে হচ্ছিল যেন আমাদের গ্রামের বাড়িতে উপস্থিত আছি। আসলে ভিতরের চারিদিকে সবুজ গাছপালা দেখে আমার মনটা ভরে গেছে এবং এই ছায়া তরুর মধ্যে দাঁড়িয়ে একটু প্রশান্তি নিলাম। চারিদিকে কোলাহলের মাঝখানে গাছের ছায়ার নিচে মনটা শীতল হয়ে গেছে।
ঢাকা শহরে এসে আমি দেখতে পেলাম লক্ষ লক্ষ মানুষের আনাগোনা। এই মানুষের মাঝখানে আপনি যদি সেরা হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রত্যেকের চাইতে অনেক ভালো কিছু করতে হবে এবং আপনাকে পরিশ্রম করতে হবে, যেই পরিশ্রম আপনাকে নিয়ে যাবে সফলতার চূড়ান্ত পর্যায়ে। পরীক্ষা দেওয়ার পর সবাই পরীক্ষা হল থেকে চলে আসতেছে, আপনারা সবাই দেখতেছেন যে অনেক মানুষ এখানের মধ্যে আছে। পরীক্ষা দেওয়ার পর অনেকের মুখে দেখতে পেলাম হাস্যোজ্জ্বল, আবার অনেকের মুখে দেখতে পেলাম বেদনার ছাপ। আসলে যে যেমন পরিশ্রম করেছে সে তেমন ফল পাবে। আমিও চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আপনারা যদি সবাই আমার জন্য দোয়া করেন তাহলে আমিও একদিন সফল হব। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।